উঠবে। ঠিক অনুরূপ ভাবে নারী এবং পুরুষের মাঝখানে যদি পার্টিশন না থাকে, পর্দা না থাকে, তাহলে নারী পুরুষের মাধ্যমে সমাজের মানুষ উপকৃত হতে পারবে না, বরং এই সমাজের ভিতরে আগুন জ্বলে উঠবে। কথা ঠিক না বেঠি? নারী পুরুষ উপকার পাওয়া তো দূরের কথা, তাদের মধ্যে যদি পার্টিশন, হিজাব, পর্দা যদি না থাকে, তাহলে এটা আগুন জ্বলবে। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রাস্তা দিয়ে গাড়ি যাইতেছে, জীবনে খালি গাড়ি দেখছেন কিন্তু কোনোদিন খেয়াল করেন নাই, গাড়ির ভিতরে দেখবেন দুই পাশে চাক্কা আছে না নাই? চাক্কা এখানে দুইটা, কমাস কম দুইটা করে চাক্কা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা সাইকেলের ভিতরে দুইটা চাক্কা থাকে, একটা চাক্কায় গাড়ি চলে না, সাইকেল চলে না। আমার আল্লাহ ডাক দেয়া বলেন পৃথিবীর সব কিছু আমি আল্লাহ জোড়ায় জোড়ায় দান করেছি, জোড়ায় জোড়ায় যদি না থাকে ওই জিনিস দ্বারা উপকৃত হওয়া যায় না। ওই রকম ভাবে দেখেন একটা সাইকেলের ভিতরে দুইটা চাক্কা আছে, যদি একটা চাক্কা যদি থাকে তাহলে ওই সাইকেল দ্বারা উপকৃত হওয়া যায় না। অথবা দুইটা চাক্কায় যদি এক পাশে লাগায় দেন, মাঝখানে যদি পার্টিশন, পর্দা না থাকে, মাঝখানে যদি হিজাব না থাকে, তাহলে ওই সাইকেল চালা সম্ভব না, অ্যাক্সিডেন্ট করবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নারী এবং পুরুষ ঠিক অনুরূপ ভাবে দুইটা জিনিস আমি জোড়ায় জোড়ায় তৈরি করেছি। আমি আল্লাহ মাঝখানে পার্টিশন দিয়া দিয়েছি, পর্দার বিধান দিয়েছি। এই পর্দা যদি রক্ষা না করে দুইটা চাক্কা একসাথে দিলে, একত্রে দিলে যে রকম অ্যাক্সিডেন্ট হয়, ঠিক নারী পুরুষের ভিতরে যদি পর্দা পালন করা না হয়, তাহলে এই নারী পুরুষ অ্যাক্সিডেন্ট করবে। কথা ঠিক না বেঠি? এই নারী পুরুষ অ্যাক্সিডেন্ট করবে, এরাও সমাজের ভিতরে চলতে পারবে না, এদের নারীদের ইজ্জত, আবরু, সম্মান নষ্ট হবে। কথা ঠিক না বেঠি? আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি নারীদের জন্য উপকার পাওয়ার জন্য আমি নারীদেরকে পর্দার বিধান চালু করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন পৃথিবীর মা এবং বোনেরা, পৃথিবীর বান্দা বান্দি, তোমরা পর্দার ভিতরে থাকো। করনাফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরের ভিতরে অবস্থান করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ইজ্জত এবং সম্মানকে আমি বাড়াইয়া দিব। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের ভিতরে অসভ্য নারীরা ওড়না ছাড়া পেট পিট বের করে অর্ধ উলঙ্গ অবস্থায় রাস্তায় বের হইতো। ওই সমস্ত জাহিলি যুগের নারীদের মতো পেট পিট বের করে অর্ধ উলঙ্গ অবস্থায় তোমরা রাস্তায় বের হও না, তাহলে তোমাদের ইজ্জত রক্ষা হবে না। কথা ঠিক না বেঠি? ইজ্জত রক্ষা করতে হলে তাহলে কি করতে হবে? নারীদেরকে পর্দার ভিতরে অবস্থান করতে হবে। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আমাদের মা, আম্মা জান হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রী ছিলেন। এই উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন এই আয়াত নাজিল হওয়ার খবর পৌঁছে গেল, এই উম্মে সালমা আল্লাহর নবী, বিশ্ব নবীর দরবারে দৌড় দিয়েছে। দৌড় দিয়া বলে আল্লাহর নবী গো, আমি শুনেছি মহান আল্লাহ নাকি মহিলাদেরকে পর্দার ভিতরে থাকার জন্য বলেছেন, ঘরের ভিতরে অবস্থান করার জন্য বলেছেন। ওগো নবীজি, মহিলাদের কি বাহিরে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না? মহিলাদের কি কোনো প্রয়োজন নাই? মহিলারা তো বাহিরে যাইতে পারবে, তাদের প্রয়োজন থাকতে পারে। তাহলে সব সময় যদি ঘরের ভিতরে অবস্থান করে, তাহলে তাদের অবস্থাটা কি হবে? তারা কি কোনো প্রয়োজনের কারণে বাহিরে যাইতে পারবে না? আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও উম্মে সালমা,
মহিলারা বাইরে যাইতে পারবে, নারীরাও বাইরে যাইতে পারবে, কিন্তু তাদের একটা পোশাক আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, নির্দিষ্ট একটা পোশাক। এই পোশাক পরিধান করে আপাদা মস্তক ঢেকে পর্দার সহিত যদি মহিলা বাইরে যায়, আমার আল্লাহ তাতে কোনোদিন বেজার হবে না। কথা ঠিক না বেটি? আর যদি পর্দা ছাড়া অর্ধ উলঙ্গ অবস্থায় যদি পেট পিঠ বের করে, মাথা খোলা রেখে, চুলগুলা বের করে রাস্তায় হাঁটে, কলেজে যায়, স্কুলে যায়, রাস্তায় চলাফেরা করে, আর দামি দামি স্যান্ড লাগাইয়া মা এবং বোনেরা যদি রাস্তা দিয়ে হাঁটে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে ওই সমস্ত নারীরাই সর্বপ্রথম জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি, আমার যে দুইটা চোখ আছে, সমস্ত শরীর ঢাকা রাখলাম, সমস্ত শরীর আমি ডেকে রাখলাম, কিন্তু আমার তো চোখ আছে, চোখও কি ডেকে রাখতে হবে নাকি চোখ আমি খোলা রাখতে পারবো? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দেয়া বলেন, উম্মে সালামা রে, আল্লাহ রাব্বুল আলামিন প্রয়োজনের খাতিরে মহিলাদেরকে বাইরে যাওয়ার জন্য অনুমতি দিয়েছেন ঠিকই, আর তোমার প্রয়োজন অনুসারে দুইটা চোখ পর্যন্ত খোলা রাখতে পারবে। বলেন সুবহানাল্লাহ। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলেন, ওগো নবীজি, আমার তো দুইটা চোখের প্রয়োজন পড়ে না, একটা চোখ দিয়ে আমি বাইরে দেখার আমার সমস্ত প্রয়োজন পুরা হয়ে যায়। আজকের দিকে আমি ওয়াদা করলাম, যেহেতু একটা চোখ দিয়ে রাস্তায় চলাচল করা যায়, রাস্তায় মোটর সাইকেল, ভ্যান গাড়ি, রিক্সা, সমস্ত যানবাহন দেখা যায়, ডান বামে পোকামাকড় আছে কিনা এইটাও কিন্তু দেখা যায় একটা চোখ ব্যবহার করলে। আল্লাহ নবী গো, আল্লাহ যেহেতু পর্দা করলে খুশি হয়, রাজি হয়, জান্নাত দান করে, এই জন্য আমি উম্মে সালামা আজকে ওয়াদা করলাম, আল্লাহ নবী গো, আমি আজকে থেকে আমার দুইটা চোখ পর্যন্ত আমি বাহিরে ব্যবহার করব না, একটা চোখ আমি ডেকে রাখবো, আর একটা চোখ দিয়া বাহিরের প্রয়োজন পুরা করব। বলেন সুবহানাল্লাহ। আমার মা, আমার বোনেরা গো, শুনে রাখবেন, আপনাদেরকে লক্ষ্য করে বলতেছি, কারণ আমার বিষয়বস্তু দিয়েছে পর্দার বিধান সম্পর্কে আলোচনা করার জন্য, এই জন্যই আমি আপনাদের সামনে পর্দার বিধান সম্পর্কে আলোচনা করতেছি। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, কেউ জান্নাতের ভিতরে, কেউ জাহান্নামের ভিতরে, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিতা, আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম এর সম্মান আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম নবীর সম্মান এবং ইজ্জত আমি আল্লাহ তাআলা দুনিয়াতেও বৃদ্ধি করেছি, ওই হাসরের ময়দানে আমি আদম আলাইহিস সালামের সম্মান এবং ইজ্জত বৃদ্ধি করব। আমি আল্লাহ আদম নবীর জন্য ওই হাসরের ময়দানে একটা বিশাল বড় একটা টাওয়ারের ব্যবস্থা করব। বলেন সুবহানাল্লাহ। ওই টাওয়ার থাকবে অনেক উঁচু, হযরতে আদম আলাইহিস সালামকে ওই টাওয়ারের উপরে একটা আসন করায় দেওয়া হবে। হযরতে আদম ওই টাওয়ারের উপরে বসে পৃথিবীর ভিতরে যত বান্দা বান্দি, কে জান্নাতে যাইতেছে আর কে জাহান্নামে যাইতেছে, এই দৃশ্য দেখার জন্য আল্লাহ আদম নবীকে একটা টাওয়ারের ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওই টাওয়ারের ভিতরে দেখবেন আল্লাহ নবী আদম আলাইহিস সালাম, দেখবেন কেউ কেউ জান্নাতে যায়, আবার কেউ কেউ জাহান্নামে যায়, কারো মিজানের পাল্লা অনেক কম, আবার কারো মিজানের পাল্লা অনেক ভারী হয়ে গেছে। আল্লাহ নবী আদম আলাইহিস সালাম দেখবেন সর্বশেষ একটা লোককে ফেরেশতারা জাপটাইয়া ধরছে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু ওই লোকটা যাইতে চায় না, পিছনের দিকে শুধু ট্যাগ করে, সামনের দিকে আগে বাড়াইতে চায় না। হযরতে আদম নবী ওই টাওয়ারের উপর থেকে দেখতেছে ওই লোকটার আমলনামা নেকির পাল্লা কম হয়ে গেছে, ওজনে কম হয়ে গেছে, যার দরুন তার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। হযরতে
আদম আলাইহিস সালাম দেখলেন ওই লোকটা শুধু জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করতেছে, কিন্তু ফেরেশতারা ওই লোকটাকে এমন ভাবে ধরেছে, ওই লোকটাকে আর ছাড়ে না, জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। হযরতে আদম নবী তিনি হচ্ছেন আমাদের বাবা, বাবার সন্তানের প্রতি একটা মহব্বত দরদ আছে না নাই? হযরতে আদম আলাইহিস সালাম লক্ষ্য করে দেখবেন এই যে টেনে হেসে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, এই লোকটাকে কোন নবীর উম্মত, আমার কোন নবীর উম্মত এইটা হযরতে আদম আলাইহিস সালাম চিনতে পারবে, আর এটা অন্য কোন নবীর উম্মত না, এটা হলো আখেরি জামানার নবী, বিশ্ব নবীর উম্মত। বলেন সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম তখন তিনবার ডাক দিবেন, ইয়া আহমদ, ইয়া আহমদ, ইয়া আহমদ, হে মুহাম্মদ, ওগো নবীজি আপনি কোথায় আছেন হাসরের ময়দানে? এই যে আপনার লোকটাকে আপনার উম্মতের টেনে হেঁচড়ে ধরে জাহান্নামের ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে, আল্লাহ নবী গো আপনি তাকে রক্ষা করুন, ফেরেশতাদের হাত থেকে ছুটাইয়া তাকে জান্নাতের ভিতরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। এমনি আল্লাহ নবী বিশ্ব নবী হযরতে আদম আলাইহিস সালামের কথা শুনে ডাক আওয়াজে কানের ভিতরে আওয়াজ পৌঁছার সঙ্গে সঙ্গে আদম নবী দৌড়ে আসবেন, ছিটে আসবেন, আয়েশা দেখবেন আমার উম্মতকে ফেরেশতারা ধরে ধরে জাহান্নামের ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে। অমনি হযরত বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফেরেশতাদের সামনে দাঁড়ায় যাবেন, দাঁড়ায় বল ফেরেশতারা রে আমার এটা উম্মত, একে আমি জাহান্নামে নিয়ে যাইতে দিব না। ফেরেশতারা ডাক দেবে, ওগো নবীজি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অর্ডার করছে তাকে জাহান্নামে ফেলে দেওয়ার জন্য, আমরা কোনোদিন পিছপা হইব না, আল্লাহর হুকুমের এদিক সেদিক করতে পারবো না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন লজ্জিত হয়ে যাবেন, চেহারা মলিন হয়ে যাবে। কিতাবের ভিতরে, হাদিসের কিতাবের ভিতরে আসছে আল্লাহ নবী তখন বাম হাত দিয়ে তার দাড়ি মুবারক দান। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী গো দুই নম্বরে কারা হিসাব ছাড়া বিনা হিসাবে জাহান্নামে যাবে, আর কারা? আল্লাহ নবী ডাক দেয়া বলেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা। বলেন নাউজুবিল্লাহ। দুই নম্বরে হলো ওই মহিলা, ওই নারী যে দুনিয়াতে কাপড় পরিধান করার পরেও উলঙ্গ ছিল। বলেন নাউজুবিল্লাহ। নিসাউন কাসিয়াতুন, একজন মহিলা সে কাপড় পরিধান করছে ঠিকই, কিন্তু আরিয়াতুন, কিন্তু সে হলো উলঙ্গ। মুমিলাতুন মাইলা, বরং অন্যদেরকে নিজের দিকে আকৃষ্ট করছে আর নিজেও অন্যদের প্রতি আকৃষ্ট হয়েছে। এই রকম বেপরদা নারী, বেপরদা মহিলা কাল কিয়ামতের ময়দানে হিসাব ছাড়া জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন মেরাজে গমন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি আমি আপনাকে জান্নাত দেখাইতে চাই, আমি আপনাকে জাহান্নাম দেখাতে চাই। আল্লাহ নবী গো আপনি জান্নাত প্রদর্শন করুন, আপনি জাহান্নাম প্রদর্শন করুন। তখন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জাহান্নাম প্রদর্শন করলেন। জাহান্নামের ভিতরে দেখলেন অধিকাংশ ধনী লোক আর অধিকাংশ নারী লোক। বলে নাউজুবিল্লাহ। জাহান্নামের ভিতরে দুই শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি অবস্থান করতেছে, একটা হলো অধিকাংশ ধনী মানুষ আর অধিকাংশ নারী মানুষ। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আপনি জান্নাত ভ্রমণ করুন। জান্নাতে ভ্রমণ করার জন্য আল্লাহর নবী জান্নাতের ভিতরে ঢুকলেন। ঢোকার পরে দেখলেন জান্নাতের ভিতরে অধিকাংশ পুরুষ আর অধিকাংশ দরিদ্র লোক। বলেন সুবহানাল্লাহ। অধিকাংশ পুরুষ আর অধিকাংশ দরিদ্র লোক জান্নাতের ভিতরে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা।
পৃথিবীর নারীরা রে, ও আমার বান্দিরা, তোমরা দুনিয়ার ভিতরে তোমরা যখন অবস্থান করো, কর্ণ ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরের ভিতরে অবস্থান করো, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের অসভ্য নারীদের মতো অর্ধ উলঙ্গ অবস্থায় শর্টকাট কাপড় পরিধান করে তোমরা রাস্তায় বের হইও না। মহিলারা, আমাদের মা বোনেরা আজকাল কাপড় পরিধান করে, এমন শর্টকাট কাপড় পরিধান করে যে কাপড়ের বাহির থেকে ভিতরে সব দেখা যায়। কথা ঠিক না বেঠিক? এইরকম কাপড় পরিধান করা হারাম। আর এই মা এবং বোন, যার মেয়ে যার বোন ওই পুরুষ লোকটা হবে দায়ুস। নবী বলছেন দায়ুস কখনো জান্নাতের ভিতরে প্রবেশ করবে না। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য আপনার মা, আপনার বোন, আপনার বিবি যদি বেপরদায় চলাফেরা করে, ওই বেপরদার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দায়ুস বলে ঘোষণা করবেন। এই পুরুষটার দায়ুস কারণ তার বোন দুনিয়ার ভিতরে বেপরদায় চলাফেরা করেছে। এই পুরুষটার দায়ুস কারণ তার মা দুনিয়ার ভিতরে বেপরদায় চলাফেরা করেছে। এই পুরুষটার দায়ুস কারণ তার স্ত্রী দুনিয়ার ভিতরে বেপরদায় চলাফেরা করেছে। এই জন্য বেপরদা যারা আছে তাদের পুরুষ এবং অভিভাবকদেরকে দায়ুস বলা হয়। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাতা, দায়ুস কখনো জান্নাতের ভিতরে প্রবেশ করবে না। বলেন নাউজুবিল্লাহ। মহিলাদেরকে যারা বলে যে নারী অধিকার দিব, মহিলাদেরকে অধিকার দিব, তোমাদের সম্মান বাড়াই দিব, তোমরা ঘর থেকে বের হয়ে আসো, চাকরি বাকরিতে জয়েন করো, অফিস আদালতে জয়েন করো, মেল ফ্যাক্টরিতে জয়েন করো, তোমাদের ইজ্জত, তোমাদের অধিকার বৃদ্ধি করে দিব। যারা এই কথা বলে স্লোগান দেয়, যারা ডাকে, তাদের মতলব খারাপ। কথা ঠিক না বেঠিক? মতলব খারাপ। তারা চায় নারীদেরকে ঘর থেকে বের করে চাকরির নামে, ব্যবসার নামে, দোকানপাটের নামে, মেল ফ্যাক্টরির নামে, বিভিন্ন এনজিওর নামে যারা নারীদেরকে চাকরি দিয়া, কর্ম দিয়া, ঘর থেকে যারা বের করে রাস্তায় নামাইতে চায়, তাদের উদ্দেশ্য ভালো না খারাপ? তাদের উদ্দেশ্য খারাপ। কথা বুঝেন নাই? এক